আল্লাহ, তুমি আমার কেমন পরীক্ষা ফেলাইছ? একটা মাত্র মায়া দিছ, তাও প্রতিবন্ধী মায়া নিয়ে আমি খুব শুনতে আছি। এদিকে ঘটকের সাথে আলাপ করছিলাম, যারা ভালো ছেলে পাইলে আমার এই মায়ার বিয়ে দেওয়ার লাগে। তো ঘটক তো দেখাই করতেছে না, কি করি? কারণ ঘটকের বাড়িতে আমি যখন বাড়িও তো চিনি না। ঘটকটা আসলে একটু ভালো হইতো আমার, মায়ারা কোনো ক্ষতি করে দিত। আল্লাহ আমার আর চিন্তা থেকে মুক্তি দিত। তাই ঘটকটা আগে ভালো হইতো। আসুক দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘটক সাহেব, বসেন বসেন বসেন। তা আমার খবর কি? আমার যে মেয়েটার লাগে যে একটা ছেলে জোয়ান ছিলাম, ছেলে পাইছে? একটা ছেলে পাইছি, খুব ভালো ছেলে, মোটামুটি খুব ভালো। মাশাআল্লাহ। আপনি যদি অনুমতি দেন তাহলে আইতে কম। ভালো কথা কইছেন, আমার কোনো আপত্তি নাই। তাইলে আগামী শুক্রবারে ছেলে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। তাইলে একটা চা খাওয়া যান। না এখন তো চা খাওয়ার সময় তো আমার নাই। আচ্ছা ঠিক আছে। চা। আসসালামু আলাইকুম। তাহলে তো জুমার নামাজের পরে আইসে বলুন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে দুটার দিকে আমনি। আচ্ছা ঠিক আছে। যাই আল্লাহ, তুমি আমার এই প্রতিবন্ধী মায়ের মধ্যে চোখগুলো চাইছো। যাই আমি তাহলে শুক্রবারে না আসবো, আমি কেনাকাটার ব্যবস্থা করি। দেখি টাকা কত আছে। আরমান। আরমান তুমি বাইরে আছো গো? আরে কটক সাহেব যে, কেমন আছেন কটক সাহেব? ভালো আছি বাবা, ভালো আছো তুমি? হ্যাঁ ভালোই আছি। এই যে তুমি যে একটা মেয়ের কথা কইছিলা যে, এই মেয়ে তো পাইছি, ভালো মেয়ে পাইছি। ভালো মেয়ে পেয়েছেন? হ্যাঁ বাবা, ভালো মেয়ে একটা পাইছি। তো সে মেয়ের বাপের সাথে আমি কথা কয়ে আইলাম যে শুক্রবার দিন 3 তারিখ করে আইছি। এই দিন তো শুক্রবার দিন নামাজের পরে যাইতে হবো। আচ্ছা কটক সাহেব, শুক্রবারে তো আমার কাজ আছে, তাইলে লন আজকেই যাই। আজকে আমার সময় আছে, মেয়েটার আমি আজকে দেখে আসি। আজকে যাইবা? আমি শুক্রবার দিন যে কথা কয়ে আইছি, তাহলে মেয়ের বাপের সাথে আমি কথা কয়ে নেই আবার। হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। ওই যে আমি যে কথা কইছিলাম শুক্রবার দিন 3 তারিখ, আপনি যে যাইতে বলেন শুক্রবারের দিন, হেরা তো আজকে যাইতেছে। কি কোন আপনি আজকে কি যাবো নাকি? ঠিক আছে আরমান, তাহলে রাত্রি এখনই যাই, সন্ধ্যা হয়ে যাইতেছে গা। তো রাত্রি তোমার মেয়েটা দেখায় নিয়ে আহি। চলেন কটক সাহেব যাই। আচ্ছা। আচ্ছা বাইরে আসবো, একটু বাইরে যা। আসসালামু আলাইকুম। ঘটক সাহেব রে, আরে আরে বসো বাবা, বসো বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসুন, বসুন। তাহলে ঘটক সাহেব এই ছেলে না? হ্যাঁ এই ছেলে বাবা, সব বলছেন তো? আর সব কিছু করে দিছি। তাইলে মেয়েটা ডাকি। হ্যাঁ মেয়ে দেখান, রাত হয়ে গেছে গা, আর বাবা মনে দাম লাগবো তো। না বানু, বানু এদিকে আয়। মেয়ে মাশাআল্লাহ আমার কাজে কোনো দিক থেকে সমস্যা নাই। মেয়ে তো সব কাজ করতে আমি সব কিছু কইছি যে মেয়ে ভালো। জি বাবা। এদিকে আয়। ওটা খাবে যে আমার একমাত্র মায়া, আমার মায়াটা। হ্যাঁ আনকা মনে করেন আমিও তো সে ভেঙে সব কিছু কইছি, আর দেখেন কি হয়।
ঘটক সাহেব মায়া কে এটাই হ্যাঁ এটাই তো মেয়া। মায়া তো হাত নাই, সে তো প্রতিবন্ধী আর খাডো। বাবা এটা কি কইতাছ? আমার মা প্রতিবন্ধী মায়া, আল্লাহ দিছে, আর তুই কম কই ফেলাই দিবি। না অসম্ভব, আমি এ বিয়ে করতাম না। তুই বুঝাই দেখেন না। হ্যাঁ বুঝাই বুঝাই দেখি কি কয় বাবা, প্রতিবন্ধী কি হেরা কি মানুষ না? মানুষ দেখে তার তো হাত নাই, দুইটা হাত নাই, সে চলাফেরা করতে পারে না, তারও সমস্যা পরে। আমি কি করবো তার নিয়ে এখন? মেয়ে ভালো, মেয়ে তো কোনো অসুবিধা নাই তো, মেয়ে তোমার হাত নাই পাও নাই, এত প্রতিবন্ধী এরা তো মানুষ, আল্লাহ পাক তৈরি করছে মানুষ বলে তো। হ্যাঁ ঘটক সাহেব, আমি বিয়ে করবো না, এটা চলে যাবো গা। আমি বিয়ে করবো না ঘটক সাহেব, আমি বিয়ের সাথে করবো না, যাবো গা। ঘটক সাহেব, আমি কি করবো? আমার এই মায়া কি করবো? দেখেন, চেষ্টা করে দেখেন, আচ্ছা আমি আরো বুঝাই দেখি। দেখেন বুঝাই দেখেন, যদি না আরোগ্য হয় অন্য একটা ছেলে দেখেন। আচ্ছা অন্য ছেলে দেখি, তারপর বুঝাই দেখি, আবার আরো ভালো করে বুঝাই, তারপরে দেখা যাক কি হয়। আচ্ছা ঠিক আছে, চলো দেখেন। এখানে কোথা থেকে ফোন টোন দিচ্ছেন, এই দেখেন রঞ্জা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। মা চিন্তা করিস না মা, তোরা আল্লাহ দুনিয়াত পাঠাইছে, তোর জুটিও মিলাই দিছে আল্লাহ। আচ্ছা বাবা, যে আমার পছন্দ করব না আমি তাকে বিয়ে করব না, যে আমার পছন্দ করে নিব আমি তারে বিয়ে করব। হ্যাঁ মা, ঠিক কইছস। হ্যাঁ ঠিক কইছস। চল যা, ঘরে যা। যাই, আমার মায়াটার বুদ্ধি আছে, ঘটক সাগরে বইলে দিলাম, আরো কোনো ছেলে পায় দেখে নিয়ে আসবো। হায় খুদা, তুমি আমার ঘরে একটা প্রতিবন্ধী মায়া দিছ, এই মায়াটার যদি কি তুমি মিলাও নাই। শুনছি যখন একটা মায়া মানুষ তৈরি করো, তখন তার তৈরি করার সময় মাটিগুলো বেশি হয়, সেই মাটিটা তুমি তার আরেকটা তার জীবন সঙ্গী বানাই দাও। ও মায়ের সঙ্গী জীবনে আসে কই? এটা কোন দিকে? হ্যালো, ওয়ালাইকুম সালাম। কে? আরে ঘটক সাহেব, তা কি মনে করে? হ্যাঁ, ছেলে খুঁজে পাইছেন? হ্যাঁ কি কইলেন? ছেলের বিদেশ আসলে বিদেশ থেকে আইছে? আচ্ছা ঠিক আছে, তো ছেলে বলছেন আপনি সব? আচ্ছা, ও তাহলে আর কথা চলছে? ও আমি কবে আসবো আমার কাছে সময় চাইতেছে? ঠিক আছে ঠিক আছে, তাহলে এক কাজ করেন, হ্যাঁ আজকে নিয়ে আসেন তাইলে। হ্যাঁ কোনো সমস্যা নেই, নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তুমি অশেষ রহমত মালিক, তুমি রহম করছো। এবার যেন আমার মায়ার বিয়াটা ভাঙ্গা না যায়, এবার তো তোমার মায়ের বিয়াটা ভাঙ্গে যায়, কেন আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। আমি মায়াটাও খুব কষ্ট পাবো। চাচা গো, চাচা বাড়িতে আছেন? চাচা একটু বাইরে আন। আরে সালাম আলাইকুম, ঘটক শব্দ রে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এই যে মেহমান নিয়ে আইলাম, আচ্ছা বসে বসে দেন। বসেন বাবা, বসেন। বসেন আপনার বসেন। আসসালামু আলাইকুম। বসেন। বসো বাবা বসো। ঘটক সাহেব, আপনি বসেন। আপনি বসেন। না আপনি বসুন বসুন। আচ্ছা ঠিক আছে। তাহলে ছেলে কোনটা? ছেলে তো এইটা। ওর বিদেশ থেকে আসছে ছেলে না? হ্যাঁ এই যে এই ছেলে বিদেশ থেকে আসছে। মাশাআল্লাহ,
তাহলে আমার মেয়ে ডাকবি, হ্যাঁ? হ্যাঁ মেয়ে দেখান, মেয়ে মা দেখান, বানু, কথাবার্তা হোক। মা বানু, আয় মা। দেরি করতেছিস কে? বানু, যাইতাছি। তাড়াতাড়ি আয়। কি বাবা? এই যে তোর দেখতে আসে। আসসালামু আলাইকুম। দেখেন, সব দিলে দেখেন, কাজ দেখেন। কাম কোনো সমস্যা নাই। মেয়ে চারিদিকে ভালো আছে, দেখেন। মেয়ে কেটা? হ্যাঁ মেয়ে এটি। এই মেয়ের দিকে হাত নাই, মানে খাটো। আমি তো মেয়ে ধরনের মেয়ের কথা বলি নাই। আর বাবা রে, মেয়ে মানে আল্লাহ পাক সৃষ্টি করছে, এনার তো একটা না, আমি এটা সম্ভব না, কারণ আমার বাপ মা এত কষ্ট করে আমাকে বিদেশ পড়াইছে, ঠিক আছে? আমি এত টাকা পয়সা অর্জন করে আসছি, আমি এই মেয়ে বিয়ে করতে পারবো না। কারণ এই মেয়ে বিয়ে করলে আমি সমাজ মুখ হইতে পারবো। বাবা রে, প্রতিবন্ধী বলে তো সে মানুষ, মুখ দেখাতে পারবেন না কে? সে মানুষ থাকতে পারে, আমি তো বলি না সে মানুষ না। তার জন্য অন্য একজন আছে। অন্য একজন আছে, কিন্তু আপনি তো একজন তার মধ্যে। না, আমার কথা সম্ভব না। আরে দোস্ত, তুই এর কি কথা বলতেছ? সে না হয় প্রতিবন্ধী আছে, ঠিক আছে, সেও তো একজন মানুষ। তুই কি শুধু এই প্রতিবন্ধীর জন্য তাকে বিয়ে করবি না? না, আমি করতে পারবো না। এই অর্থবিত্ত টাকা দিয়ে কি করবি? সেও তো একজন মানুষ। তো তুই কর। তে ঠিক আছে, তুই যখন করবি না, তে আমি না হয় করব। এই প্রতিবন্ধীর সাথে যদি আমি বিয়ে করি, আমি যদি সংসার করে খাই, না হয় পরকালে এর জন্য আমার একটা জান্নাতও থাকতে পারে। আলহামদুলিল্লাহ যা, বাবা, এটা আমি বিয়ে করবো। তোমার মতো এই বাংলার সমস্ত সন্তানরা যদি আমার এই মায়ের মতো প্রতিবন্ধী করে মুখে টানে নিত, তাহলে এই চাচা, জায়গাটা আপনি চলতো না। এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোনো টেনশন নাই। এর সমস্ত দায়ভার আজ থেকে আমি নেব। ঠিক আছে ঘটক সাহেব, এবার দেরি করি না, চলেন কাজের অফিসে, হ্যাঁ। মায়ের ছেলে হাত তুলে দিন। ঠিক আছে বাবা, চলো। চলো। চলো, কামা।